নমস্কার, আমি অর্চনা। এসব মনের কথা ভাগ করে চ্যানেল আরটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালোই আছো। আমিও তোমাদের ভালোবাসা নিয়ে খুব ভালো আছি। আর আজকের ভিডিওটা না আমার কালী পুজোর ঠিক পরের দিনের ভিডিও। আর সন্ধ্যেবেলা ঠাকুর দেখতে বেরোবো বলে সকাল থেকে তাড়াতাড়ি কাজকর্ম সেরেছি, সেরকম কোনো ভিডিও করিনি। আর সন্ধ্যেবেলা থেকে আমি ভিডিওটা শুরু করলাম, তাই তোমাদের সকলকে জানাই শুভ সন্ধ্যা। রঞ্জনের সময় নেই, ও আমাদের পাড়ার কালী পুজো নিয়ে একটু ব্যস্ত আছে, তাই ও ঠাকুর দেখতে বেরোয়নি। আমি আমার ছেলে মেয়েকে নিয়ে বেরিয়েছি একটু ঠাকুর দেখতে। প্রথমে চলে এসেছি, দেখো আমাদের বাড়ির সামনেই আরেকটি কালী পুজো হয়েছে, এই মণ্ডপে চলে আসছি। আর মণ্ডপে ঢোকার মুখেই তো তোমরা দেখতে পেলে খুব সুন্দর এখানে প্রোগ্রাম চলছে, খুব সুন্দর সুন্দর গান হচ্ছে, কিন্তু দেওয়ার তো উপায় নেই, কপিরাইট পড়ে যাবে। আর এই মণ্ডপের এই ঠাকুর, আর এই হলো আমার কন্যা, সাজুগুজু করে বেরিয়েছে। আর এই হলো আমার ছেলে। একটু ভিডিও করে নিলাম এই ফাঁকে। আর এখন শুভ সন্ধ্যা বললাম ঠিকই, কিন্তু সন্ধ্যাটা ঠিক পেরিয়ে গেছে, সন্ধ্যা আর এখন নয়, নেই, একটু ভালোই রাত হয়েছে। আর এই হলাম আমি। প্রথম ঠাকুরটা আমাদের দেখা হয়ে গেল, প্রথম মণ্ডপ আমাদের ঘোরা হয়ে গেল, এবার আস্তে আস্তে আর অন্যদিকে যাব। প্রথম মণ্ডপটা দর্শন করার পর আবার বেরিয়ে পড়েছি রাস্তায়। আর চারিদিকে রাস্তা তো লাইটে আলোয় আলোয় সেজে উঠেছে, হাঁটতে খুব সুন্দর লাগছে। আর চারিদিকে চলছে সুন্দর সুন্দর গান। আর এখন যে মণ্ডপটার সামনে আমরা দাঁড়িয়েছি, এটা আমাদের হিন্দ মোটরের আপনজন ক্লাবের মণ্ডপ। মণ্ডপখানা একদম প্রকৃতির কোলে সেজে উঠেছে, চারিদিকে সবুজ গাছপালা দিয়ে পুরো মণ্ডপটা সাজানো। কিন্তু দেখতে পেলে তো লাইনটা, এত ভিড়, এত লাইন পড়েছে যে আমরা আর ভেতরে ঢুকতে পারলাম না। এদিকে রাতটাও বেড়ে যাচ্ছে, সন্ধ্যা থেকে সেভাবে সেরকম কিছু খাওয়া দাওয়া হয়নি, তাই রূপু বললো, মা চলো আগে আমরা খাওয়া দাওয়া করে আসি, ফেরার পথে এটা আমরা দেখব। তো চলে এসেছি আমাদের ইনমোটরে স্যারে। ওখানে দাঁড়িয়ে তো রূপু খাবারের অর্ডার দিয়ে এসেছে। এটা আমাদের একটা কম্বো প্লেট ছিল। কম্বোতে ছিল দেখো মিক্সড ফ্রাইড রাইস, চিলি চিকেন আর ফ্রাই মোমো। এর সঙ্গে কোকো কোলা রয়েছে একটা ছোটো বোতল, আর না হলে আইসক্রিম, দুটোর মধ্যে যেটা তোমরা নিতে চাও। তো দুটো প্লেট চলে এসছে, আমি আর আমার ছেলে ভাগ করে নিয়েছি। রূপুর আর আমার প্লেটটা এসছে, ছেলে কি খাবে না খাবে তা তো ঠিক নেই, ও কি খাবে সেটা দেখে তারপরে আমরা অর্ডার করব। আর তারপরে আমরা আরেকটা প্লেট অবশ্য অর্ডার করেছিলাম, তার সঙ্গে দিয়ে গেছে আইসক্রিম। আর রূপু কোকো কোলার বোতলটা নিয়েছে। আর এবার খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে এসেছি আবার ঠাকুর দেখতে। এই একটা ঠাকুর দেখে নিলাম, এই আবার চলে এসেছি আপনজন ক্লাবে। এবারে এসে দেখি সেরকম খুব একটা ভিড় নেই, অল্প লাইন আছে তবে অল্প আছে। তো যাই হোক, আমরা লাইনে দাঁড়িয়েছি এবং খুব শিগগিরই মণ্ডপের ভেতরে ঢুকতে পেরেছি। এবার ভেতরটা চলো আমিও দেখি, তোমাদেরকেও একটু দেখার সুযোগ করে দিই। পুরো মণ্ডপটা সাজানো হয়েছে একদম রিয়াল গাছ দিয়ে। দেখছো যে গাছপালাগুলো, এগুলো কিন্তু একদম অরিজিনাল গাছ, এর মধ্যে কোনো নকল নেই, কোনো প্লাস্টিকের গাছ নেই। কিন্তু সমস্ত গাছের গোড়ায় এই দেখো যেমনভাবে চারা গাছ লাগায় ছোটো ছোটো বস্তার মধ্যে মাটি দিয়ে, সেইভাবে কিন্তু গাছ ধরে ধরে ওনারা নিয়ে এসেছেন মণ্ডপ সাজাবার জন্য। আর চার সাইডে এরকম সুন্দর, এত ভালো লাগছে মণ্ডপের ভেতরে ঢুকে, মনে হচ্ছে পুরো একটা সবুজ জঙ্গলে আমরা ঢুকে পড়েছি। আবার এখানে দেখো পাখিও রাখা হয়েছে, যে বড় জাতের যে টিয়া পাখিগুলো হয় না, এগুলো মনে হয় সেইগুলোই। আমরা আজকে এসেছি, আজকে টিয়াগুলোকে হাতে নিতে দিচ্ছে না, কিন্তু গতকাল আমার মেয়ে এসেছিল, ও গিয়ে দেখে আমাকে গিয়ে বলেছিল। তো গতকাল কিন্তু টিয়া পাখিগুলোকে হাতে নিয়ে অনেকেই ছবি তুলেছে, টিয়া পাখির সামনে গিয়েও নাকি ছবি তুলেছে। সত্যি মিথ্যা জানি না, তবে আজকে তো সেইভাবে সামনে যেতে দিচ্ছে না, পাখির দাঁড়াতে দিচ্ছে না বেশিক্ষণ, কারণ অনেক ভিড় হয়ে যাচ্ছে। তো তারপর পাখিগুলো ঠকেও দিতে পারে। আর একখানা কাকাতুয়া পাখিও রয়েছে, সাদা ধবধবে, দারুণ লাগছে দেখতে। আর এই হলাম আমরা, মা, ছেলে আর মেয়ে। বেরিয়ে এসেছি মণ্ডপ থেকে আবার রাস্তায়, আলো ঝলমলে রাস্তা দিয়ে হাঁটতে তো দারুণ লাগছে। তো চলো এগিয়ে যায়, দেখা যাক এবার আবার কোন মণ্ডপে যাই। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ফুচকার গাড়ি চোখে পড়লো, কিন্তু চোখে পড়লেও কিছু করার নেই, খেতে ইচ্ছে করলেও খেতে পারবো না, কারণ পেট তো খুব ভরা। দেখলেই তো আমরা খাওয়া দাওয়া করে আবার হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে চলে এসেছি আর একটা মণ্ডপে। আর এই মণ্ডপটা না আমাদের বাড়ির ঠিক পেছন দিকটাতেই এই মণ্ডপটা আছে।
খুব সুন্দর মণ্ডপ। আর এখানে এসে দেখি মস্ত লাইন। প্রথমে ভেবেছিলাম যে ঠাকুর দেখার হয়তো লাইন, তারপরে দেখতে পেলাম না, এখানে প্রসাদ দিচ্ছে। প্রসাদের পাতে আছে পোলাও, আরও হয়তো কিছু আছে, সেই লাইনটাই পড়েছে। তো আমরা লাইনের ভেতর দিয়েই ঢুকে গেলাম। ছোট্টখাটো একটা ইয়েও বসেছে, মেলাও বসেছে, বাচ্চাদের জন্য একটা নাগরদোলনা বসেছে দেখলাম। বললাম চল আমরা ঠাকুরটা দেখে আসি, ফেরার পথে আমরা প্রসাদ নেবো। আর এই দেখো চলো সামনের দিকে এগিয়ে যায়। খুব সুন্দর লাগছে ঠাকুরটা দেখতে। শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও জানাই। শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আমাদের পুজো এবার ৬৫তম বর্ষে পদার্পণ করলো। এই ৬৫তম বর্ষের আর দ্বিতীয় দিন আপনাদের সকলের উপস্থিতি ও সহযোগিতা নীলকণ্ঠ ফ্রেন্ডস ক্লাবের প্রতিটি সদস্যবৃন্দ একান্তভাবে কামনা করে। আর এই মণ্ডপের ইনি হলেন প্রতিমা। এবারে আবার বেরিয়ে পড়েছি রাস্তায়। আর এই রাস্তাটা না ঠিক আমাদের বাড়ির পেছন দিকের রাস্তাটা। এখান দিয়ে আমরা যাবো এখন মালিবাগানে। চলে এসেছি মালিবাগানে বা মেঘদূত ক্লাবে। আর এখানে মস্ত বড় মাঠ আছে, মাঠে দেখো কত সুন্দর একটা মেলা বসেছে। দূর থেকে মণ্ডপটা দেখা যাচ্ছে, অনেক বড় মণ্ডপ। আর মেলা মানেই তো লোকজনের ভিড়, কচিকাচার ভিড়, দোকানপাট, নাগরদোলনা, সমস্ত কিছু এখানে তোমরা দেখতে পাবে। আর সাথে সেই সুন্দর যে গ্যাস বেলুন, সবার মাথাগুলো নিচে নিচে লাল লাল গ্যাস বেলুন উপরে উঠছে। এবারে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি মণ্ডপের দিকে। তো তোমরাও আমার সঙ্গে এসো। খুব সুন্দর মণ্ডপটা হয়েছে আর অনেকটা বড়। চলো ভেতরে যাওয়া যাক। চলে এসেছি ভেতরটাতে। আর এই দেখো এই মণ্ডপের ঠাকুর। আর একটু ভেতরটা তোমাদেরকে দেখিয়ে দিই। খুব সুন্দর একটা ঝাড়বাতি উপরে লাগানো। আর এই হলো চারপাশটা। আর এইবারে চলে এসেছি মেলার ঠিক আকর্ষণীয় জিনিস এই ড্রাগনটার সামনে। আর কি সুন্দর লাগছে দেখতে। দেখে না ছোটোবেলার কথাগুলো সব মনে পড়ে যায়। আর যাই হোক, এত সুন্দর যখন একটা ড্রাগন আছে তখন না চললে তো হবে না। এই রিপু আর রিপুর ভাই যাচ্ছে ড্রাগনের চড়তে। তোমাদেরকে টাটা করলো। আমি এখানে দাঁড়িয়ে একটু ভিডিওটা করবো। এই যে উঠছে, খুব আনন্দ, খুব বায়না ধরেছিল ড্রাগনে চড়বে বলে। ওই দেখো ওর ভাই সিটে বসে পড়েছে, এর আবার সিট পছন্দ হয়নি, ওখান থেকে বার করে আবার সামনের সিটে যাচ্ছে। অবশেষে জায়গা পছন্দ হয়েছে, আর বসে আছে এখন চলার অপেক্ষায়। বসে থাকতে থাকতে ড্রাগনের পেটটা অবশেষে মোটামুটি ভর্তি হয়ে উঠলো। তারপরে ড্রাগন ছুট লাগালো। এখন অপেক্ষা, দেখা যাক কতক্ষণ চড়ায়। টিকিটের মূল্যটা তো ভালোই ছিল, মোটামুটি ৮০ টাকার মতন মনে হয়েছিল। এই মুহূর্তে মনে পড়ছে না আমার ঠিক। ড্রাগন থেকে নেবে এবারে ধরেছি আমাদের পাড়ার রাস্তা। এটা হলো আমাদেরই পাড়ার রাস্তা। এবার চলো আমাদের পাড়ার মণ্ডপটা একটু দেখাই তোমাদের। এই যে চলে এসেছি পাড়ার মণ্ডপে। এটা হলো মণ্ডপের সামনেটা। এবারের পুজোর আমাদের তো থিম ছিল ভূতের আসর। আর এই দেখো কত লাইন পড়েছে। এখন কিন্তু অনেক রাত হয়েছে, তবুও লাইনের শেষ নেই। লোকে খুব আনন্দ পেয়েছে মণ্ডপটা ঘুরে। এই দেখো দরজাটা কেমন খুলে যাবে, ওই দেখো। আর ভেতরে শব্দটা শুনতে পাচ্ছ? আমার তো ঢুকতেই ভয় লাগছে। অনেক বাচ্চা কাচ্চা, অনেক মেয়েরা কিন্তু ঢুকতেই চাইছে না ভয়ে। এর আগের ভিডিওটাতে তোমাদের আমি ভেতরটা দেখিয়েছিলাম, এভাবে সামনের দিক থেকে ঢুকে তো দেখায়নি। তা আজকে ওই ঠাকুর দেখতে বেরিয়েছি, তা ওই রাস্তা দিয়ে ঘুরে এসে সামনের দিক দিয়ে ঢুকছি। সেটাও একটু তোমাদের সঙ্গে আমি ভাগ করে নিলাম। এই দেখো এখন গুহার মতন রাস্তা বানানো হয়েছে। এইভাবে গুহার ভেতর দিয়ে এইভাবে যেতে হবে। গুহার ভেতর দিয়ে যেতে গিয়ে মানে হাঁটতে হাঁটতে কিন্তু বেশ ভয় লাগছে। ভেতরটা তো অতটা আলো নেই, অন্ধকার অন্ধকার। আর এক এক জায়গায় সব এরকম কঙ্কালের মাথা ঠাতা, এবার কঙ্কাল ঝুলানো রয়েছে, বেশ ভয় লাগছে। বাচ্চারা তো বেশ ভয় পাচ্ছে। মোবাইলের লাইট জ্বালানো বারণ, তাও তোমাদেরকে একটু ভেতরটা দেখানোর জন্য আমি লাইটটা জ্বালিয়েছি। আর আমার ছেলে সমানে চিৎকার করছে, লাইট অফ করো, লাইট জ্বালানো বারণ আছে এখানে। এই দেখো সামনে কেমন কঙ্কাল হেঁটে আসছে। এগুলো তো অন্ধকারে দেখলে ভয় করবে না বলো তো? সেই জন্য লাইট জ্বালাতে বারণ করেছে।
साता से तो भलक रहा के पड़ा दे ये लाइट বাড়িতে এসে জামাকাপড় চেঞ্জ করে চলে এসেছি ছাদে বাজি পোড়ানোর জন্য। আর ওই দেখো কি সুন্দর ফানুস ভেসে আসছে। আমি আর আমার ছেলে জামাটা চেঞ্জ করেছি, রূপু জামাটা চেঞ্জ করেনি। এখন বাজি পোড়ানোর নেশা উঠেছে যে আর কখন বাজি পোড়াবো, এখন বাজি না পোড়ালে সেই জন্য চলে এসেছি ছাদে। কিন্তু বাবার তো পাত্তায় পাওয়া যাবে না, আর ও বাজি খুব একটা পোড়ায়ও না, সেই গল্প তো আগে তোমাদেরকে বলেছি। এখন আমি ছেলে মেয়ে নিয়ে বসে লেগে পড়েছি বাজি পোড়াতে। আজকের মতন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। কালী পুজো যদি অনেকদিন আগেই চলে গেছে, তবুও সবাইকে জানাই শুভ দীপাবলি। আর প্রত্যেকটা বছরের শুভ দীপাবলি যেন সকলের শুভই থাকে, আর সবাই সুন্দরভাবে প্রত্যেকটা বছর দীপাবলি কাটাও, প্রত্যেকটা পুজো আনন্দ করো। তাহলে আজকের মতন আসি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাই নিজের খেয়াল রেখো। ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানাই অজস্র ধন্যবাদ। যারা আমার ভিডিওগুলো দেখছো তাদেরকেও জানাই অজস্র ধন্যবাদ। এইভাবেই তোমরা আমার পাশে থেকো। আর নানা রকম সমস্যার জন্য আমার ভিডিও দিতে অনেক দেরি হয়ে যাচ্ছে, তবুও তোমরা যে আমার পাশে আছো, আমার ভিডিও দেখছো, এই জন্য তোমাদেরকে জানাই অজস্র ধন্যবাদ। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবেই তোমরা আমার পাশে থেকো। আজকের মতন আসি, টাটা, শুভরাত্রি।